This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নজরে রাখবো। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদ চলছে সেখানে চট্টগ্রাম আদালতের বাইরে। সনাতনী হিন্দুদের প্রতিবাদ চলছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। প্রতিবাদীদের ওপর লাঠিচার্জও করেছে পুলিশ। সন্ন্যাসীর জামিনের দ্বিতীয় আবেদন খারিজ হয়ে যায়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হলো সন্ন্যাসীকে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি আছে আমি জানবো। আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী রাজীব খান এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি বাংলাদেশ থেকে। রাজীব, এখনো পর্যন্ত কি আপডেট, লেটেস্ট আপডেট কি আছে? আপডেট চিটাং জুড়ে অস্থিরতা বিরাজ করছে, সেখানে বেশ উত্তেজনা। আমরা জানি যে গতকালকে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর রাতে চিটাং নিয়ে যাওয়া হয়, চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সকালে পরপরই কোর্টে উঠানো হয় এবং সেখানে জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠানোর চেষ্টা করলে তার ভক্ত অনুরাগীরা, হাজার হাজার ভক্ত অনুরাগী তখন বহরের তাকে নিয়ে যাচ্ছিল জেলখানায়। আইন শৃঙ্খলা বাহিনী সেই বহরটির সামনে তারা অবস্থান নেয় এবং তারা তার জামিন দাবি করে। এই নিয়ে পুলিশের সঙ্গে ব্যাপক গন্ডগোল শুরু হয় এবং একটি পর্যায়ে পুলিশের পাশাপাশি গ্রুপেও তখন ইসকন অনুসারী যারা রয়েছেন, চিন্ময় দাসের অনুসারী, তাদের সঙ্গে গন্ডগোল এবং সংঘর্ষটা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ এবং পুলিশ তিন পক্ষর গন্ডগোল মোটামুটি চলছে বলা যাবে। পুলিশ নিরাপদ জায়গায় থাকলেও অন্য দুই পক্ষ, ইসকন এবং আরেকটি পক্ষ যারা পুলিশের পক্ষ নিয়ে গন্ডগোল অংশ নিয়েছে, সাধারণ মানুষ দেখে মনে হচ্ছে সাধারণ মানুষ কোন পক্ষের এইটা স্পষ্ট নয়, বাট তাদের সঙ্গে ইসকনের গন্ডগোল চলছে এখন পর্যন্ত। সর্বশেষ খবর পর্যন্ত ইট পাট এবং মানে রাজীব, আপনি যেরকম বললেন এখনো পর্যন্ত চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে দুপক্ষের এই মুহূর্তে খণ্ডযুদ্ধ চলছে। পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে, অনেকটাই হাতের বাইরে চলে গেছে পরিস্থিতি। এক পক্ষ যেরকম ইসকন, তারা চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুগামী বলতে পারি, আরেক পক্ষকে এখন জানা যাচ্ছে না। কিন্তু পরিস্থিতিকে আদৌ সামাল দিতে এই মুহূর্তে সক্ষম হচ্ছে পুলিশ, নাকি হাতের বাইরে অনেকটাই? কিন্তু একটি বিষয়ে খুবই স্পষ্ট যে তৃতীয় পক্ষ যারা এসে ইসকন পন্থীদের সঙ্গে গন্ডগোল শুরু করলেন, তারা কিন্তু পুলিশের পক্ষ নিয়ে প্রথমে শুরু করেছিলেন, পুলিশের পাশাপাশি অবস্থান নিয়ে, এবং তারপরেই তাদের সঙ্গে এই গন্ডগোলটা এখনো চলছে। তারা আসলে কোন পক্ষ এইটা যেহেতু বোঝা যাচ্ছে না, আর অনেক সময় বোঝা গেলেও সার্বিক অবস্থায় বাংলাদেশের অবস্থাটা আপনি জানেন যে সব পক্ষের নাম উচ্চারণ করাটা এটা যে কোনো মানুষের জন্য একটি। রাজীব, আপনি পরিস্থিতির দিকে নজরে রাখুন, আপনার কাছ থেকে আমরা অবশ্যই আপডেট নেব। আপাতত এতক্ষণ পর্যন্ত যা জানা যাচ্ছে আমরা দর্শকদের সেই আপডেট জানালাম। আমার সহকর্মী রাজীব খানের সঙ্গে কথা বলছিলাম বাংলাদেশ থেকে সরাসরি। অন্যদিকে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভুর এই গ্রেফতারিতে ভারতের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিভাবে সেখানে সনাতনীদের ওপর আঘাত, এটা তার বড় প্রমাণ। কড়া বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফ থেকে এখনো পর্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কিভাবে সনাতনী হিন্দুদের ওপর আঘাত, এটা তার প্রমাণ বলে তারা মনে করছে। কড়া বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। অন্যদিকে ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারির আঁচ বিধানসভায় এসে পড়েছে। গ্রেফতারির প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বিজেপি সরব হয়েছে। একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন তারা। আজ বেহালায় মশাল মিছিলের আয়োজন করা হয়েছে তাদের তরফ থেকে। আগামীকাল বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও করবেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চের মিছিল এবং সভা রয়েছে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেওয়া পর্যন্ত, না দেওয়া হলে বরং বলা ভালো, সোমবার থেকে সীমান্ত অবরুদ্ধ করবেন সনাতনীরা, এমনটি জানিয়েছে বিজেপি। তিনটে ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএরা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নামতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে সোমবার থেকে। তৃণমূল করবে না,
এরা মুসলিম লীগ 2, আমরা করব। অন্যদিকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি। এবার কি প্রাণহানির আশঙ্কা করছেন? হ্যাঁ, হুমায়ুন কবিরের কথাই বলছি। ভরতপুরের তৃণমূল বিধায়কের মন্তব্যে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। তার মন্তব্য, তিনি চক্রান্তের শিকার হতে পারেন, তিনি এমনটা আশঙ্কা করছেন। তবে তার সাফ কথা, যতদিন বাঁচবেন মাথা উঁচু করেই বাঁচবেন। একই সঙ্গে দলে তার গুরুত্ব নেই বলে কল্যাণ ফিরহাদকে আবারও একহাত নিয়েছেন হুমায়ুন কবির। আমি চক্রান্তের শিকার হতে পারি সে আশঙ্কাও আমি করছি, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা কেন সেখানে যোগ্যতা কোথায় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা মেনে নেব? বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুস্তিগত করে রাখতে চাইছে তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে, আমি চ্যালেঞ্জ করি। তাদের দিকে ইঙ্গিত নিশ্চয়ই, আমি যাদের দিকে ইঙ্গিত করছি আমি এখনই নাম করব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেটা সঠিক মূল্যায়ন সময় মতো করেন, তিনি ঠিক বুঝতে পারবেন, তিনি অভিজ্ঞ নেত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে তারা আগামী দিনে সাকসেস হবে না। আমার স্ট্যান্ড ক্লিয়ার। নেক্সট ইলেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরের সঙ্গে ভোট পার্সেন্টেজ আছে না অন্য কারোর সঙ্গে আছে সেটার প্রমাণ হুমায়ুন কবির নেক্সট ইলেকশনে দেবে। এই নিয়ে কুণাল ঘোষ কি বলছেন আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী কি বলছেন। উনি হাইকোর্টে যান, নইলে অমিত শাহজিকে লিখুন সেন্ট্রাল ফোর্সের জন্য। নৌশদ সিদ্দিকীকেও তো সেন্ট্রাল ফোর্স দিয়েছে ভারত সরকার। হাইকোর্টে গিয়েছিলেন উনি, হাইকোর্টই অর্ডার করেছে, কিন্তু আমরা অপোজ করিনি। আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দল বেঁচে থাকুক, রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক। অনভিপ্রেত এই অবাঞ্ছিত বিতর্কগুলোকে টেনে আনা কোনো অবস্থাতেই সমর্থন করি না। উনি বিধায়ক, উনি দলের নেতা, ওনার যদি কোনো বক্তব্য থাকে দলের যথাযথ নেতৃত্বের কাছে উনি সেগুলো বলার যথেষ্ট সুযোগ এবং অধিকার তার রয়েছে। তার বদলে এই বাজার গরম করার কোনো অর্থ হয় না। মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ গিভিং বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখা। হুমায়ুন কবির তিনি বারবার বিস্ফোরক মন্তব্য করছেন, তাকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধছে। এর আগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল টাইম পুলিশ মন্ত্রী বলা নিয়ে কি বলেছিলেন, তার পরিপ্রেক্ষিতে কি কি বক্তব্য পাওয়া গিয়েছিল আপনাদের শুনিয়েছি। এই মুহূর্তে হুমায়ুন কবিরকে নিয়ে সিপিআইএম নেতা কলতান কি বলছেন, কলতান দাশগুপ্তর বক্তব্য আপনাদের শোনাবো। কে কার হাত বাঁধে আর কে কি বাঁধে জানি না। অভিষেক বাবুর বিরুদ্ধে তো হাত বাঁধার কথা ছিল সিবিআই বা ইডির, কারণ সিবিআই এর তদন্তে উনি একদিন দুদিন জেরার সামনে গেলেন, তারপর আর ওনাকে যাওয়ার দরকার পড়লো না। নিশ্চয়ই মমতা ব্যানার্জি দিল্লিতে ফোন করে বিজেপি আরএসএস এর নেতাদেরকে কিছু সেট করেছিলেন, সেইটাই বোধহয় এখন পে ব্যাক হচ্ছে যে আমি ওই দুর্নীতি থেকে একে বাঁচিয়েছিলাম, তাহলে এখন আমার কথা শুনে একে দলে চলাতে হবে, এইটাই চেষ্টা।